আজকের খাল বিল শুকিয়ে গেছে, আরে নদীতে নাই পানি। নৌকার মাঝি এখন করে কাদাকাদি। জিয়া ছিল ভালো লোক, জাতীয়তাবাদী। আসলে নৌকা এদেশের মানুষের সঙ্গী ছিল এক সময়। এদেশে নদী খাল বিলের দেশ। এক সময় নৌকা মানুষের পছন্দ ছিল, নৌকাই মানুষ ঘুরে বেড়াইতো। আজকে সেই নৌকা আর আমাদের দেশে নাই। এখন হয়ে গেছে আমাদের দেশে গাড়ি ঘোড়ার পথ। এখন হয়েছে এই দেশে সব কিছু লঞ্চ, স্টিমার, কলের গানের কথা। এই সমস্ত সব কিছু পরিবর্তন করেছে একমাত্র শেখ পরিবার বাংলাদেশে, যারা এদেশে মুক্তিযোদ্ধা ডেকে এনেছে। আর আজকের আপনারা বলতে চান যে তারা লুটতরাজ, তারা খারাপ লোক, তারা শুধু দেশের টাকা মাইরা বিদেশে বাড়ি গাড়ি করছে। ভালো কথা, তারা যদি দেশের টাকা মাইরা বিদেশে নিয়ে বাড়ি গাড়ি করে থাকে, তাদের ক্ষমতা ছিল, তাদের দক্ষ ছিল, তারা মেধাবী ছিল, নিয়েছে। আপনারা তখন বাধা দিতে পারলেন না। এখন তারা খারাপ হয়ে গেছে, পৌঁছে গেছে, এটা কোনো কথা না। আসলে তার সাথে বেশি ভয়াবহ 15 বছরে যে লুটপাট বাংলার জমিনে হয় নাই, তার সাথে বেশি লুটপাট হয়েছে 1 বছরে। আমি সকল মানুষকে এই দেশের কথাগুলা জানাই দিতে চাই। আপনারা আপনাদের কাছে বিচার ছেড়ে দিলাম, আপনি বিচার করে দেখবেন বাংলার জমিনে লুটপাট, ছিনতাই, আহাজারি, দর্শন, জমি দখল, বাড়ি দখল, ভাঙচুর করা, এই 1 বছরে যত খুন খারাপি হয়েছে, এত খুন খারাপি দেশ স্বাধীনের পরে আজ পর্যন্ত হয় নাই। তাই আমি সকল মানুষের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা বিচার করবেন এদেশের রাজনীতি উপযুক্ত নেতা কে বা কাহারা, তাকে আপনারা বেছে নেবেন। আসছে আগামী জাতীয় নির্বাচন। এই জাতীয় নির্বাচনে আপনি এমন একজন লোককে মনোনীত করবেন, এমন একজন লোককে আপনি বেছে নেবেন, যেই লোক আপনার পাশে থাকবে, যেই লোক সাধারণ জনগণের কথা বলবে, যেই লোক অসহায় হতদরিদ্র মানুষের পাশে দাঁড়াইতে পারে, তাদেরকে আপনারা বেছে নেবেন, তাদেরকে আপনারা আপনার মনোনীত করে রাখবেন। আসল সময় আপনার মহামূল্যবান ভোটটা আপনার একটা বেহেশতের টিকিট। এই দেশ 5 বছরের জন্য কারা চালাবে, কে সুন্দরভাবে দেশকে পরিচালনা করতে পারবে, তার হাতেই দেশের ক্ষমতাভার তুলে দেবেন। প্রিয় দেশবাসী, আমি সকল দেশবাসীর উদ্দেশ্যে বলছি, আমি একজন কোনো দলের লোক নয়, আমি সাদা মনের মানুষ। তাই সঠিক কথাগুলো আপনাদেরকে দিয়ে গেলাম। আশা রাখি আপনারা যে যেখান থেকে আমার এই চ্যানেলের পাশে থাকবেন, সকলের হাতে হাতে আমার এই কথাগুলো পৌঁছে দিবেন, লাইক দিবেন, শেয়ার দিবেন। এই বলে আজকের মতো এখানেই রাখছি। আল্লাহ হাফেজ।